একটা সাউথ ইন্ডিয়ান ডিশ শেয়ার করছি। এটা হলো নারিকেলের চাটনি। আর এই চাটনিটা আপনি যেভাবে তৈরি করেছি সেইভাবে আপনারা 1 মাস স্টোর করেও রাখতে পারবেন, কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন আর প্লাস তোমার কাঁচের বোতলে রাখবেন। ওটা যদি আপনি এইভাবে বানিয়ে 1 মাসের মতো আপনি স্টোর করে রেখে খেতে পারবেন। তা আসুন চলুন দেখাই আপনাকে সাউথ ইন্ডিয়ানের এই তো নারিকেলের এই চাটনিটা কীভাবে আমি তৈরি করেছি। নারকেল চাটনি তৈরি করার জন্য আমি প্রথমে একটু কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা বাদাম ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যেই একটা দুটো কাটা কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি আদা আর 1 চামচ মতো মটরের ডাল অ্যাড করে দেব। আর আমি এর মধ্যে একটুখানি পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে কিছুটা তেঁতুল আর কারি পাতাটাও অ্যাড করে দেব। এবার আমি একটা নারকেলের হাফ নারকেল ভালো করে কুচি করে কেটে সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো সবকটার পরিমাণ দেবেন। আমি এখানে 1 বাটি মতো চাটনি বানিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে দেব। আর দেওয়ার সময় আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা আর নুন আর অল্প অল্প করে একটু জল অ্যাড করে এটাকে পিষতে থাকবো। আপনি গ্রাইন্ড করার সময় অল্প অল্প করে একটু খুলে খুলে দেখবেন যে আপনার সেই চাটনিতে জল লাগবে কিনা। আর যদি জল লাগে তাহলে আপনারা অবশ্যই একটু অ্যাড করে দেবেন। এবার চাটনি তো হয়ে গেল। এবার এর মধ্যে একটু তড়কা দেওয়ার জন্য আমি এখানে একটু তেল নিয়েছি, তার মধ্যে কালো সর্ষে অ্যাড করে দিচ্ছি আর একটু মটর ডাল অ্যাড করছি। তার মধ্যে একটু হিং দিয়ে দেবো আর একটুখানি কারি পাতা আর 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি সেই ছাকা তেলটাই সেই চাটনির উপর থেকে ছেড়ে দেব। ব্যাস হয়ে গেল আমাদের নারকেলের চাটনি রেডি। এবার আমার এর সাথে একটুখানি দোসা বা ইডলি বানিয়ে নেব। আমি এখানে দোসা বানাচ্ছি আর দোসার রেসিপিটা তো অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তো আপনারা সেটা দেখতে পারেন। দোসার যেসব ইনগ্রিডিয়েন্ট যেমন হচ্ছে চাল আর সেই মাত্রা অনুযায়ী ডাল আমি ভালো করে গ্রাইন্ড করে একদিন আগেই ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা এই দোসার রেসিপিটা আমার চ্যানেলে দেখতে পারবেন, আমি ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। তো হয়ে গেল আমাদের দোসাটাও রেডি। তো আমার তো দেখতেই পারছেন বন্ধুরা, খুবই দারুণ লেগেছে। এবার আপনারাও এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে।